আচ্ছা, আমরা আজকে আপনাদের দেখাবো যে কিভাবে একটা বিট করতে হয় বা বিট লিখতে হয়, কোন বিটে আমরা বিট করব, সরি কোন প্রজেক্টে আমরা বিট করব এবং কোন প্রজেক্টে আমরা বিট করব। ঠিক আছে? আহ, দেখেন, এখানে আমি ফ্রিল্যান্সারে চলে আসলাম এবং আমার যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টটা আমি লগ ইন করে নিলাম। একটু খেয়াল করেন যে এটা হলো আমার লিঙ্কডইনের প্রোফাইল। ঠিক আছে? এই যে ফ্রিল্যান্সার উড লাইক টু সেন্ড ইউ নোটিফিকেশন, অবশ্যই এটাকে ইয়েস করে দিবেন, অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দিবেন কেন? যদি আপনি এটা অ্যালাউ না করে দেন, তাহলে যদি কোনো বায়ার আপনাকে টেক্সট করে, তাহলে ফ্রিল্যান্সার আপনাকে নোটিফিকেশন দিবে না। ফ্রিল্যান্সার সাধারণত নোটিফিকেশন দেয় তিনবারে, তিন রকমের। তিন রকমের কীরকম? প্রথমে একটা আওয়াজ করে, আমাদের মেসেঞ্জারের মতো একটা আওয়াজ আসবে। তারপরে আপনার নোটিফিকেশন দিবে গুগল ক্রোমের মাধ্যমে এবং ইমেলের মাধ্যমে। ঠিক আছে? তিনভাবে দেয়। আপনি ফ্রিল্যান্সার অ্যাকাউন্টটা সেটা দিয়েই খুলবেন, বা মার্কেট প্লেসের অ্যাকাউন্টগুলো সেই জিমেল দিয়ে খুলবেন, যে জিমেলটা সাধারণত আপনি সবচেয়ে বেশি ব্যবহার করেন। ঠিক আছে? সবচেয়ে বেশি ব্যবহার করেন। হুম। তো আমরা দেখব, এখানে দেখেন, একটু আগে প্রোফাইলটা একটু দেখে আসি। তো প্রোফাইলটা দেখে আসার পরে এখানে দেখেন যে এই যে আমার ফোল্ডারের মধ্যে যে সাইনটা আছে, এই সাইনটা দেখেন এখানে জব আসতেছে, এবং আমি যদি একটু ওয়েট করি তাহলে দেখবো যে এই পাঁচটাতে আমার জবগুলা, যে আমার রিসেন্ট যে জবগুলো আছে সেগুলো সবগুলো এখানে শো করতেছে। ঠিক আছে? তো আমি সবসময় ট্রাই করব যে একটা জব জব মানে একটা প্রজেক্টের 5 মিনিটের মধ্যে, সর্বোচ্চ 5 মিনিটের মধ্যে আমি বিট করার জন্য। ঠিক আছে? কারণ আমি যত তাড়াতাড়ি বিট করব, তত তাড়াতাড়ি আমার এটা মানে মেসেজ পাওয়ার সম্ভাবনা তত বেশি। কারণ আপনি বিট করার সাথে সাথে আপনাকে বায়ার টেক্সট করে দিবে। যেমন দেখেন, এখানে দেখেন আপনি একটু এখানে জব ডাটা স্ক্র্যাপিং ইনটু সিএসবি। ঠিক আছে? তো এখানে 2 মিনিটস এগো আছে, দেখছেন কি আছে? তার মানে এটা 2 মিনিট আগে দিছে। ঠিক আছে? আচ্ছা, ডাটা স্ক্র্যাপিং আমি এটাকে একটু ওপেন করে নিই, তার আগে আমি একটু প্রোফাইলটাকে দেখে আসবো। ঠিক আছে? প্রোফাইলটাকে দেখে আসবো, একটু দেখেন কাইন্ডলি। এখানে আমার হেডলাইন আছে কি, ডাটা স্ক্র্যাপিং অ্যান্ড ইমেল মার্কেটিং এক্সপার্ট। এইটার সাথে মিল রেখে আমি এইসব প্রজেক্টের মধ্যে কি করব, বিট করব। দেখেন এটা কতক্ষণ আগে দিছে। আমানুল্লাহ, দেখেন আমাকে একটা প্রজেক্টের ডেসক্রিপশন দিছে, তাই না? প্রজেক্টে কি দিছে? ডেসক্রিপশন দিছে। ডেসক্রিপশন দেওয়ার পরে আমি একটু খেয়াল করব এই দিকে। প্রথমত এটা যদি ইন্ডিয়ার হয়, পাকিস্তানের হয়, তাহলে আমি একটু স্কিপ করে যাওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তারপরে দেখবো যে তার কোনো রেটিং আছে কিনা। ঠিক আছে? তো ইন্ডিয়ার হইলে আমি চেষ্টা করব যে না করার জন্য। ইন্ডিয়ার পাকিস্তানের হইলে, অন্যান্য দেশ হইলে চেষ্টা করব। তারপর ফিলিপাইন, উগান্ডা, এগুলো আমি স্কিপ করব। ঠিক আছে? এগুলো করব না, শুধু শুধু আমার বিট নষ্ট হবে। দেন এখানে খেয়াল করবো যে স্টার আছে কিনা। যদি স্টার থাকে, যত বেশি স্টার থাকে তত বেশি ভালো। ঠিক আছে? তারপরে এই যে ক্লায়েন্ট ভেরিফিকেশন গুলো দেখবো। এ দেখেন এখানে সবকিছুর বাদে যদি পেমেন্ট ভেরিফিকেশনটা যদি থাকে, তার পেমেন্ট ভেরিফাইড থাকে, তাহলে আমি বিট করার চেষ্টা করব। সেটা ইন্ডিয়ার পাকিস্তান বাদে। ইন্ডিয়ার পাকিস্তান আপনার যদি স্টার থাকে, তাও চেষ্টা করবো যাতে এটা স্কিপ করে যাওয়া যায়। কথা বুঝতে পারছেন? যদি স্টার থাকে তাও, কারণ ওরা সাধারণত পাকিস্তানের বায়ারগুলো একটু সস্তা টাইপের হয়, আর ইন্ডিয়ার বায়ারগুলা হলো গিয়া ওদের ইন্ডিয়া ছাড়া কাউকে অত বেশি ই করে না। ঠিক আছে? তো দেখেন, আম, হুম, যেমন দেখেন তার পেমেন্ট ভেরিফাইড আছে, তার মানে আমার ক্লায়েন্ট নিয়ে কোনো কি ঝামেলা নাই। কিন্তু বিট 27টা হয়ে গেছে। একটা জিনিস দেখেন, যেমন আমি যদি এটাকে রিফ্রেশ করি, এখন দেখবেন কতগুলো হয়ে গেছে।
27টাই আছে, ভাগ্য ভালো 27টা। বাট এমন দেখা গেছে যে আমি 2টা মাত্র দেখছি, বিট লিখতে লিখতে আমার এটা 28টা 29টা 30টা এরকম হয়ে গেছে। যাই হোক, তো আমার হলো প্রথমে কি বলছে সেটা বুঝে নিতে হবে। যেমন দেখেন, আই এম লুকিং ফর এ ডাটা স্ক্রেপিং ওয়েবসাইট হু ক্যান হেল্প মি গ্যাদার জব লিস্টিং ফ্রম 3 স্পেসিফিক ওয়েবসাইট, সিক নো অ্যাক্টিং and career one. The data will need to combine into single CSV file. মানে সে বলছে যে আমার 3 স্পেসিফিক ওয়েবসাইট, মানে এই যে 3টা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইট থেকে তাকে ডাটা স্ক্র্যাপিং করে দিতে হবে এবং একটা সিঙ্গেল সিএসভি ফাইলে দিতে হবে। আচ্ছা, তো আমি একটু ওয়েবসাইটটা একটু ঘেটে আসি। এগুলো আমাকে একটু মাস্ট বি তাড়াতাড়ি করতে হবে। কেন? কারণ হ্যাঁ, কেন? কারণ যদি আমি এগুলোতে তাড়াতাড়ি বিট লিখতে না পারি তাহলে দেখা গেছে আমারটা অনেক নিচে পড়ে যাবে। ঠিক আছে, কেএমপি জব সিঙ্গেল আইবিএম হপফুলি সম্ভব। ঠিক আছে, বাকিটা দেখি। কানেক্ট সরি, একটা ফ্রিল্যান্সারে একটা বিডের জন্য কোনো পয়েন্ট নেই, একটা বিডের জন্য একটা বিডি কাটবে। ঠিক আছে, এখানে আলাদা কোনো নেই। অ্যান্ড ক্যারিয়ার ওয়ান, দেখেন ওই ওয়েবসাইটগুলো থেকে আমাকে ডাটা স্ক্র্যাপ করতে হবে। ঠিক আছে, রিক্রুটমেন্ট রিসোর্স, মাইগ্রেশন রিসোর্স। আচ্ছা দেখি আমি। মাইগ্রেশন এমপ্লয়ার স্পন্সর্ড জেনারেল স্কিল ভিসাস। আচ্ছা, যেমন দেখেন আমি এখন বলি ডাটা রিকোয়ারমেন্ট, দ্য ডাটা পয়েন্টস টু বি স্ক্র্যাপ ইনক্লুড দ্য জব টাইটেল, কোম্পানি নেম, লোকেশন, জব ডেসক্রিপশন অ্যান্ড রিকোয়ারমেন্ট, স্যালারি মিনিমাম 70K পার ইয়ার। হুম, সে বলছে যে ডাটাগুলো অবশ্যই, এই যে পয়েন্টস বলতে সে বুঝাইছে যে আপনার ফিল্ড, ডাটার ফিল্ড, আমরা ডাটা স্ক্র্যাপিং জানি না, তার মধ্যে পয়েন্ট বলতে বুঝাইছে আমাকে ডাটা ফিল্ড। ফিল্ড হবে কি, প্রথমে কি হবে, জব টাইটেল হবে, কোম্পানি নেম হবে, লোকেশন হবে, জব ডেসক্রিপশন হবে অ্যান্ড রিকোয়ারমেন্ট, স্যালারি হবে মিনিমাম 70K পার ইয়ার। যাদের স্যালারি 70K পার ইয়ার শুধুমাত্র তাদেরকে নিব। অ্যান্ড জব টাইটেল ফুল টাইম অ্যান্ড কিওয়ার্ড স্পন্সরশিপ। কিওয়ার্ড কি হবে, স্পন্সরশিপ। তারপরে পোস্ট দ্যাটস কন্টেইন নো স্পন্সরশিপ অর স্পন্সরশিপ নট অ্যাভেলেবল মাস্ট বি এক্সক্লুডেড। মানে যদি নো স্পন্সরশিপ এবং স্পন্সরশিপ হয়, দুইটাই আমাকে কি করতে হবে, স্পন্সরশিপ, এই যে নো স্পন্সরশিপ, যদি নো স্পন্সরশিপ হয় অথবা স্পন্সরশিপ নট অ্যাভেলেবল হয় তাহলে এটা মাস্ট বি এক্সক্লুডেড, মানে এটাকে বাদ দিতে হবে। ঠিক আছে, অনলি জবস উইথ এ মিনিমাম স্যালারি 70K পার কি অ্যানুয়াল বুঝাইছে, বাট বানানটা হয়তো ভুল লিখছে বা যাই হোক। তো হুম, তো শুড বি ইনক্লুডেড, মানে যদি 70K হয়, অ্যানুয়াল 70K হয় তাহলে সেটা অবশ্যই রাখতে হবে। অনলি জব দ্যাট হ্যাভ বিন পোস্টেড ইন দ্য লাস্ট 14 days শুড বি কনসিডার্ড, মানে জবটা পোস্ট করা হয়েছে 14 দিনের মধ্যে সেইটা রাখতে হবে আমাকে। ঠিক আছে, এখন যদি আমরা একটু খেয়াল করি যে এইগুলো হলো গিয়ে সাধারণত একটা ভিসা কোম্পানি, ভিসা ভিসা সংক্ষেপে যাকে বলে আদম ব্যবসায়ী, কি বলা হয়, আদম ব্যবসায়ী। আই মিন ওরা হলো গিয়া, আই হোপ ওদের যেই ওরা জব অফার করে, মানে বিভিন্ন দেশে জব অফার করে। কথা বুঝতে পারছেন? এখন আমাকে সেই জবগুলার ডিটেলস তাকে কালেক্ট করে দিতে হবে যেগুলার স্যালারি শুধুমাত্র 70K উপরে। ক্লিয়ার? আচ্ছা, অ্যাডিশনাল ডাটা পয়েন্টস টু বি ইনক্লুডেড আর ইমেজ, কোম্পানি অর পোস্টার ইমেজ অ্যান্ড ইউটিউব ইফ এনি লিঙ্কস সোর্স। যদি সে বলছে, যদি কোম্পানির অ্যাডিশনাল হিসাবে, মানে অতিরিক্ত হিসাবে সে রাখতে পারে, কোম্পানির পোস্টার রাখতে পারে অথবা ইউটিউবের লিঙ্ক রাখতে পারে। ঠিক আছে, ওয়েবসাইট অথবা জব রেফারেন্স নাম্বার এগুলো রাখতে পারে। ঠিক আছে,
তো ক্যাপচার দ্য কি এক্সাক্ট পোস্টিং ডেট ইচ জব লিস্টিং, এই যে জব লিস্টিং এর আমার ডেটটাকেও দিতে হবে, ঠিক আছে। তারপর অ্যাট দ্য অ্যাপ্লিকেশন ডেডলাইন ডেট, মানে অ্যাপ্লিকেশন ডেডলাইন কি ডেটটাও আমাকে দিতে হবে। ইফ মেনশন ইন দ্য জব পোস্ট, যদি এর মধ্যে থাকে, জব পোস্টের মধ্যে যদি থাকে, আর যদি না থাকে তাহলে দিতে হবে না, ঠিক আছে। স্ক্র্যাপ মাল্টিপল পেজ রেজাল্ট, আমাকে মাল্টিপল পেজ মানে একের অধিক পেজ কি করতে হবে, স্ক্র্যাপ করতে হবে, ঠিক আছে। ওটা কোনো ব্যাপার না। সে আমাকে বলছে প্রফিসিয়েন্সি ইন ওয়েব স্ক্র্যাপিং টুলস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ পাইথন বিউটিফুল সব স্ক্র্যাপি এক্সেট্রা, ঠিক আছে। তো আমাকে পাইথন দিয়ে করতে হবে বা বিউটিফুল দিয়ে করতে হবে বা সব করতে হবে, এগুলা কোনো ম্যাটার না, আমি করতে পারলেই হয়েছে, ঠিক আছে। এক্সপিরিয়েন্স উইথ দ্য ডাটা অর্গানাইজেশন অ্যান্ড সিএসবি ফরম্যাটিং, ঠিক আছে। এখন সে বলছে যে আপনার এক্সপিরিয়েন্স লাগবে, ঠিক আছে। স্ট্রং আন্ডারস্ট্যান্ডিং জব মার্কেটিং টার্মিনোলজি অ্যান্ড কনভারসেশন, কি কনভেনশন, সরি, ঠিক আছে। আপনার এই টার্মিনোলজি অ্যান্ড কনভেনশন সম্পর্কে খুব ভালো জ্ঞান থাকতে হবে। অ্যাটেনশন টু ডিটেল ইনশিওর ডাটা অ্যাকুরেন্সি অ্যান্ড রিলেভেন্স, ঠিক আছে। তারপর ম্যাক্স 3 days টু ডেলিভার, মানে সর্বোচ্চ 3 দিনের মধ্যে তাকে কি করতে হবে, ডেলিভারি করতে হবে। এইবার আমি দেখেন প্রথমে কি বলছে, দ্য অস্ট্রেলিয়ান ট্যাক্সেশন অফিসার রিকোয়ার্ড অ্যাডিশনাল ইনফরমেশন, ঠিক আছে। এই পোস্টের মধ্যে আমি বিট করতে পারবো না। কেন পারবো না, কি বলছে, অ্যাজ দ্য অস্ট্রেলিয়ান ক্লায়েন্ট ইফ ইউ নিড টু কমপ্লিট দ্য সাপ্লিমেন্টারি বাই সাপ্লায়ার ফ্রম বিট দ্য প্রজেক্ট ইউ উইল অনলি নিড টু কমপ্লিট দিস ফর্ম 1, আমাকে এই ফর্মটা কমপ্লিট করতে হবে। আর এই ফর্মটা কি জানেন, আমি একটু আপনাকে বলি, এই ফর্মটা হলো কি এরকম একটা ফর্ম, না, ডিক্লারেশন, কি ডিক্লারেশন, মানে ডিক্লারেশন এরকম যে আপনি যদি কাজটা নেন এবং করতে না পারেন, ঠিক আছে, তাহলে আপনাকে টাকা পে করতে হবে, জরিমানা দিতে হবে, ঠিক আছে। এইগুলো সবগুলোতে থাকে না, বাট কিছু কিছু থাকে যে আপনাকে আগে, হ্যাঁ, আপনাকে ডিক্লারেশন দিয়ে দিতে হবে যে আপনি যদি এটা না পারেন এবং আপনাকে কাজটা দেওয়া হইলো, তখন আপনাকে টাকা পে করতে হবে যে পরিমাণ বিড আপনি করবেন, বুঝতে পারছেন, এটা হলো আপনার জরিমানা। তো যাই হোক, ফ্রিল্যান্সার, আচ্ছা, ঠিক আছে। ডকুমেন্ট কি করলাম আমি স্যার, সাবমিট করলাম, ডকুমেন্ট সাবমিট করলাম সাধারণত। এবার দেখেন ডকুমেন্ট সাবমিট করার পরে আমি তার সাথে কি করলাম, অ্যাগ্রিমেন্টে চলে গেলাম, ঠিক আছে। অ্যাগ্রিমেন্টে চলে যাওয়ার পরে এখন আমি বিড লেখার চেষ্টা করব, ঠিক আছে। একটা কি বিড লেখার চেষ্টা করব। দেখেন প্রথমে আমি এই যে এটার সম্পর্কে মানে এটা দেখে দেখে আমি কিছু বিড লিখবো। আপনি একটু খেয়াল করেন, যেমন প্রথমে হাই, দিস ইজ আর আই এজ এ expert in data lead generation. This is Riyaz Hossain, an expert in data scraping and lead generation by, আমি পাইথন পারি না, তারপর এখন আমাকে পাইথন লিখতেই হবে, কারণ সে কি লিখছে, সে আমাকে কি লিখছে, পাইথন চাইছে না,
পাইথন বিউটিফুল সোপ স্ক্র্যাপি, অথবা এইবার আমার টুলগুলো লিখবো, ঠিক আছে? কি জানো, ওয়েব ভার্বে, তারপর আর কি কি আছে, আমরা কি কি পারি? আই এম এ প্রফেশনাল, I am a expert data scraper with 3 years of track record, ঠিক আছে? ট্র্যাক রেকর্ড, I will provide you my previous task, ঠিক আছে? তাকে আমি বলে নিলাম যে আমি একজন, যে টুলগুলোর নাম বলছেন সেই টুলগুলো নিয়ে আমি কি, সেই টুলগুলোতে আমি ভালো পারি, এবং আরো কিছু টুল অ্যাড করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, দেওয়ার পরে আমি তাকে বললাম যে আমি এর আগেও করেছি, এবং আমার প্রিভিয়াস যে ট্র্যাক রেকর্ড আছে সেটা থেকে আপনাকে কিছু প্রমাণ দিব, ঠিক আছে? তারপরে এবার আমার স্কিলগুলো লিখে নিই। মাই আইডিয়াল স্কিল ইজ, এক্সপার্ট ইন, এই যে ওয়েব ডাটা স্ক্র্যাপিং উইথ ভেরিয়াস টুল। কি লিখবো আমি? ওয়েব ল্যাঙ্গুয়েজ টুলস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? ভেরিয়াস টুলস। নেক্সট, যেমন সে আমাকে বলছে কি, আই উইল পিআরও প্রোভাইড ইউ সিএসবি, কি চাইছে? সিএসবি, তাই না? সিএসবি, তারপর কি, এক্সএলএক্স, এক্সএলএক্স শিটস, অর অ্যাজ পার ইউ ওয়ান্ট, ঠিক আছে? অ্যাজ পার ইউ ওয়ান্ট মানে আপনি আমি আই উইল প্রোভাইড সিএসবি এক্সএলএক্স শিট অর অ্যাজ পার ইউ ওয়ান্ট, আপনাকে একের বেশি দিব, ঠিক আছে? আচ্ছা, পরে এই যে যেই জিনিসগুলো আছে, এই যে স্ট্রং আন্ডারস্ট্যান্ড উইথ আসলে অফ জব মার্কেটিং টার্মিনোলজি অ্যান্ড কনভার্সন, হ্যাঁ, এক্সট্রা স্কিল, ঠিক আছে? জব কি, কনভার্সন, ক্লিয়ার? তারপরে দেখেন ম্যাক্স 3 ইয়ার্স ডেলিভার, ঠিক আছে? ম্যাক্স কত, সরি 3 days টু ডেলিভার। আচ্ছা, এটা আমাকে লেখা লাগবে না, আমি লিখবো যে আমি আপনাকে সর্বোচ্চ আই উইল প্রোভাইড অ্যাজ 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 সুন অ্যাজ পসিবল, ঠিক আছে? আমি আপনাকে যথাসম্ভব করব, ঠিক আছে? তো এইবার লিখবো যে ইট উইল বি 1 day অনলি, কি, ইট উইল বি 1 day অনলি, কথা বুঝতে পারছেন? মানে এটা জাস্ট তাকে আমি বলে নিলাম অ্যাজ সুন অ্যাজ পসিবল দেবো, কিন্তু এটা শুধুমাত্র একদিনই যথেষ্ট, ঠিক আছে? আচ্ছা, দেন এবার আমি আমি পরের প্যারায় যাবো। এবার আমি আমার সম্পর্কে লিখলাম, তাই তো? লেখার পরে আমি এবার করব, আই আই রিড ইউর
detail carefully and decided to on this project, ঠিক আছে। তারপর পড়ার পরে এবার আমি পড়লাম কাজ করার জন্য, ঠিক আছে। ইউ ওয়ান্ট জব টাইটেল, সে কি কি চাইছে, জব টাইটেল, কোম্পানি নেম, জব ডেসক্রিপশন, স্যালারি অথবা কিওয়ার্ড কি স্পন্সরশিপ, ঠিক আছে। ঠিক আছে স্যার, বুঝতে পারছি আপনাদেরকে। স্পন্সরশিপ, ইট উইল, ঠিক আছে, সেইগুলা বলছে। এখন আমি আপনাকে বলি অ্যান্ড দ্য কিওয়ার্ড স্পন্সরশিপ, ঠিক আছে। এবার আমি বলি যে আই উইল প্রোভাইড ইউ এ ডেমো, ঠিক আছে। আই উইল প্রোভাইড ইউ এ ডেমো, আই মিন আপনি যেটা বলছেন সেটা ডেমো হিসাবে আমি আপনাকে কিছু দিব। তো এইবার আমি তাকে লিখি যে মেসেজ মি মোর কি ডিসকাশন আই এম কই, আচ্ছা, ওয়েটিং ফর ইউর মেসেজ, ঠিক আছে স্যার। বেস্ট রিগার্ডস, ঠিক আছে স্যার। এখন দেখেন এটাকে কপি করব এবং এখানে কি দিব, এই যে অপশনটা আছে আমার ডিসক্রাইব ইউর প্রপোজাল, এখানে আমি এটা কি করব স্যার, পেস্ট করে দিলাম, ঠিক আছে। এইবার সে আমাকে কি বলছে, প্রজেক্ট উইল ডেলিভার ইন কতদিন, 7 দিন, এবং সে বলে দিচ্ছে এটা 3 দিনের মধ্যে হতে হবে, 3 দিনের মধ্যে কি হতে হবে, ক্লিয়ার। এবং আমি বলছি কি তাকে 1 দিনের মধ্যে দিব, তার মানে আমার বিডিং এর ইয়ে দিতে হবে কত, 1 দিন, ক্লিয়ার। এবার বিড অ্যামাউন্ট আমি কত দিব সেটা ডিপেন্ড করবে তার ইয়ের উপর, সে মোটামুটি যা চাইছে এই কাজের উপর আমার কত টাকা হইতে পারে, ঠিক আছে স্যার। তো আমি দেখি বাকি সবাই কত টাকার প্রপোজাল দিছে, দেখা যাবে না। তো 140 হলো কি অ্যাভারেজ, আমি এখানে $100 দিব, কত দিব, $100। তবে একটু মনে রাখবেন অস্ট্রেলিয়ান ডলার তো এটা, এই $100 কিন্তু হলো কি আপনার 120 টাকা করে না, এটা মেবি 80 টাকা করে, 80 টাকা বা এরকম সামথিং। তো ওই হিসাবে আমি এখান থেকে এইগুলো একটু ঠিক করে নেই আমার গ্রামালি দিয়ে, ঠিক আছে। গ্রামালি দিয়ে আমি এটা ঠিক করে নিই একটু, ঠিক আছে। কেন ঠিক করে নেই, কারণ যদি সে ভুল দেখে সে মনে করবে যে আমি কি না ভালো না, আই মিন ইংলিশে ভালো না, সো সে আমাকে কাজটা দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করবে না, ঠিক আছে। যাতে ভুল না থাকে, কোনো গ্রামাটিক্যাল ভুল না থাকে, ঠিক আছে। আচ্ছা, তো এই দেওয়ার পরে এখন দেখেন এখানে আছে বিড অ্যামাউন্ট দ্য প্রজেক্ট ডেলিভারি। তো সাধারণত আমাদের বিড 2 রকমের হয়, কয় রকমের হয়, একটা হলো ফিক্স অ্যামাউন্ট আর একটা হলো আওয়ারলি অ্যামাউন্ট, ঠিক আছে। ফিক্স অ্যামাউন্ট বলতে হলো আপনার এই কাজটা সম্পূর্ণ কত টাকায় নেবেন, তো সেটা হলো মাইলস্টোন হিসাব হয়। মাইলস্টোন জিনিসটা কি, এই যে মাইলস্টোন যেটা আছে প্রজেক্ট মাইলস্টোন, আই মিন আপনি তার পেমেন্টটা অগ্রিম কত টাকা নিতে যাচ্ছেন, সেটাই হলো আপনার মাইলস্টোন, ক্লিয়ার। আচ্ছা, এখন দেখেন প্রজেক্ট মাইলস্টোন আমার বিড করছিলাম আমি কততে, 100-তে, তাই না। তো আমি তার কাছ থেকে চাইতেছি যে আমি $50 তার কাছ থেকে কিছু নিব, অগ্রিম নিব, আর বাকি $50 আমার কাজ শেষে সে আমাকে
পেমেন্ট করবে। চাইলে আমি আরেকটা মাইলস্টোন হিসাবে কি করতে পারি, আরেকটা মাইলস্টোন হিসাবে এখানে অ্যাড করতে পারি। ঠিক আছে। আচ্ছা, আর আপনার আওয়ারলি রেটে হলো সাধারণত আপনি কত টাকা, সরি আওয়ারলি বলতে হলে কি আপনি সপ্তাহে কতদিন কাজ করবেন এবং সরি কত ঘন্টা কাজ করবেন এবং প্রত্যেক ঘন্টায় আপনি কত টাকা চান সেটার মাইলস্টোন হয় না। ঠিক আছে। সেটা আপনাকে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে পেমেন্ট করবে। আপনি প্রত্যেক সপ্তাহে হিসাব দিবেন যে আমি এই কাজগুলো করছি, আমার এত সময় লাগছে, বাইরে ওইভাবে কাউন্ট করে আপনাকে টাকাটা দিয়ে দিবে। ক্লিয়ার? আচ্ছা দেন এখন লাস্ট এগুলো দেওয়ার পরে আমার এখানে স্পন্সর্ড আই মিন আমার এটাকে এই বিট আছে না একটা জায়গায় র্যাঙ্ক করবে, একটা জায়গায় কি করবে, র্যাঙ্ক করবে। যেমন 24টা বিট আছে, আমার হয়তো 23-এ করতে পারে বা 26-এ 24-এ করতে পারে বা 25-এ করতে পারে। ঠিক আছে। তো আমি যদি স্পন্সর লাগাই দিই এখানে আমার $2 কাটবে এবং আমারটাকে সবার উপরে নিয়ে রেখে দিবে। কারণ উপর থেকে তো বায়ার দেখে দেখে আসবে না, তো আমারটা সবার আগে চোখে পড়ছে, তাই স্পন্সর দিলে আমারটা $2 কেটে নেবে এবং সবার উপরে নিয়ে দিবে। ঠিক আছে। সিল, সিল বলতে একটু পরে দেখবেন সিল কেন, মানে আমি যে বিট লিখছি এই বিটটা যাতে অন্য কেউ দেখতে না পায় তাই এটাকে আমি সিল করে দিই। তো সিল করার জন্য আমাকে 10 সেন্ট কাটে। ঠিক আছে। এবং এটাকে হাইলাইট করার জন্য আমাকে কি কাটে, 19 সেন্ট। ঠিক আছে। যাতে ওনার চোখে পড়ে। তো আমার এগুলো কিছুর দরকার নাই, কারণ আমি গরিব। আমি জাস্ট বিট করে দিলাম, বিট করে দিছি। কয়টা বিট করছে স্যার, টোটাল কয়টা বিট হয়েছে, মানে আমি করতে করতে আরো আরো 3টা বিট পড়ছে, মানে দুইটা আরো বিট দুইটা পড়ছে। তো আমার র্যাঙ্ক করছে কত নাম্বারে, ইউ আর র্যাঙ্ক 27 আউট অফ 30 প্রপোজাল। ঠিক আছে। এই যে দেখেন কি আলুমুল্লাহ, আলুমাল্লাহ, আলুমুল্লাহ এ, এ হলো সিল করা। ঠিক আছে। তবে একটা জিনিস হলো সবচেয়ে মজার ব্যাপার, আপনার এই যে আলুমুল্লাহ এ আর এই যে সালমা এ, এমন কোনো ডাটা স্ক্র্যাপিং এর কাজ নেই যেখানে ওদের বিট নেই। ঠিক আছে। ডাটা স্ক্র্যাপিং এর কাজ যদি কেউ করে থাকেন তাহলে দেখবেন। বুঝতে পারছেন কথা, বুঝতে পারছেন? মানে আমি যখন থেকে শিখতেছি তখন থেকে এ আমার জ্বালাইতেছে, যেইখানেই যাইতাম সেইখানে মানে এর সাথে বিট করে, না সত্যি কথা বলতে এর সাথে বিট করে যে আদৌ, হ্যাঁ, এর সাথে বিট করে যে আদৌ কোনোদিন কাজ পাবো চিন্তাও করতে পারিনি। ঠিক আছে। এমন কোনো আপনার ডাটা স্ক্র্যাপিং এর কাজ নাই যেখানে ওর বিট নাই। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে। এখন হলো কি আমার বিট করা কি হয়ে গেছে, শেষ। আমি আরেকটু কাজ করতে পারি, এই যে ওপেন যেগুলো আছে না, হ্যাঁ, এগুলো থেকে আমি একটু আইডিয়া নিতে পারি। ঠিক আছে। উইন্ডোজ ডেস্কটপ অ্যাপ্লিকেশন ইউজ পাইথন, আই এম অলসো এক্সপিরিয়েন্সিং যে ইন ডাটা স্ক্র্যাপিং ফ্রম এ গিভেন ওয়েবসাইট বাইপাসিং আইপি ক্যাপচা অ্যান্ড বট ক্লাউডফেয়ার প্রোটেকশন। যাই হোক, এগুলো থেকে আপনি এই বিটগুলা পরে পরে আপনি কি করতে পারেন, হ্যাঁ, বিটগুলো পরে পরে কি করতে পারেন আপনি, অভিজ্ঞতা নিতে পারেন, লেখার প্রফিসিয়েন্সি বাড়াইতে পারেন। ঠিক আছে। আচ্ছা, তো এভাবে বিট করবেন এবং সে যদি আপনাকে নক দেয় তাহলে এখানে চলে আসবে। ঠিক আছে। কথা বুঝতে পারছি, এখানে চলে আসবে। আচ্ছা ঠিক আছে স্যার, এটা নিয়ে কারো কোনো প্রশ্ন?